ঢাকার ইমারত নির্মাণ বিধিমালা 2008 সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। বিধিমালায় ভবন নির্মাণ, নকশা অনুমোদন, সংস্কার, সংরক্ষণ, অপসারণ এবং জমির ব্যবহারের জন্য যেসব অনুমোদন বা সনদ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজক থেকে নিতে হয় বা নবায়ন করতে হয়, সেগুলোর ফি বাড়ানো হচ্ছে। খসড়া কনস্ট্রাকশন রুলস 2025-এ নকশা অনুমোদন সময় বাড়ানো ও ভূমি ব্যবহার ছাড়পত্রের ফি 1000 টাকা থেকে 5000 টাকায় উন্নীত করার প্রস্তাব রয়েছে। বহুনিবাসী বা মাল্টি ইউনিট আবাসিক ব্লক নির্মাণ আবেদনের ক্ষেত্রে প্রতি কাঠায় নতুন করে 5000 টাকা ফি আরোপের কথাও বলা হয়েছে। 18 নভেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নতুন ফির বিষয়ে সম্মতি চেয়ে অর্থ মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছে, যেখানে রাজকের সুপারিশ অনুযায়ী সংশোধিত ফি অনুমোদনের অনুরোধ করা হয়েছে। প্রস্তাবিত ইমারত নির্মাণ বিধিমালায় ভবনের শ্রেণী স্পষ্ট করা হয়েছে। আবাসিক ভবনকে আয়তন ও ব্যবহারের ধরন অনুযায়ী 6টি ক্যাটাগরিতে, শিক্ষা প্রতিষ্ঠানকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, গুদাম, পার্কিং ভবনের জন্য আলাদা আলাদা ফি নির্ধারণ করা হয়েছে। 2008 সালের বিধিমালায় কেবল জমির পরিমাণের উপর ভিত্তি করে ফি নির্ধারিত হয়েছে। প্রস্তাবিত বিধিমালায় জমির পরিমাণের পাশাপাশি ব্যবহারের উপর ভিত্তি করে ফি নির্ধারণ করা হয়েছে। এই ফির পরিমাণ প্রতি বর্গ মিটার মেঝের জন্য সর্বনিম্ন 50 টাকা থেকে সর্বোচ্চ 150 টাকা। এছাড়া ইমারত নির্মাণ অনুমোদন ফি ভবনের সকল তলা মিলিয়ে মোট মেঝের আয়তনের উপর নির্ধারণ করা হচ্ছে। সর্বনিম্ন 50 বর্গফুট পর্যন্ত মেঝের আয়তন হলে তার অনুমোদন ফি হবে 175 টাকা। এই আয়তনকে 16টি ভাগে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ আয়তন ধরা হয়েছে 3000 বর্গমিটারের ঊর্ধ্বে। কোনো ভবনের মোট মেঝের আয়তন 3000 বর্গমিটার বা তার বেশি হলে তার নির্মাণ অনুমোদনের ফি ধরা হয়েছে 3,65,000 টাকা। তবে পাহাড় কাটার অনুমোদন ফি আগের মতো 30,000 টাকা অপরিবর্তিত রয়েছে। একইভাবে পুকুর খনন ফি 10,000 টাকা এবং ব্যবহার উপযোগিতা সনদপত্র ও সনদপত্র নবায়ন ফি 1000 টাকায় অপরিবর্তিত রাখা হচ্ছে। অন্যদিকে বিশেষ প্রকল্প ছাড়পত্র ও আপিলের জন্য আবেদন ফি বাতিল করা হয়েছে প্রস্তাবিত বিধিমালায়। বর্তমানে প্রতিবারের আবেদনের 10,000 টাকা ফি দিতে হয়। প্রাচীন নির্মাণ অনুমোদনের ফি ধরা হয়েছে প্রতি বর্গমিটারে 20 টাকা বা সর্বনিম্ন 2000 টাকা। বিলবোর্ড স্থাপনের অনুমোদন ফি প্রতি বর্গমিটারে 50 টাকা বা সর্বনিম্ন 5000 টাকা এবং জলাধার নির্মাণ অনুমোদন ফি প্রতি ঘনমিটারে 100 টাকা বা সর্বনিম্ন 10,000 টাকা ধরা হয়েছে। মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা ইত্যাদি ধর্মীয় উপাসনালয়ের জন্য ইমারত নির্মাণ অনুমোদন ফি লাগবে না। তবে এসব উপাসনালয়ের কোন অংশ ধর্মীয় উপাসনা এবং আনুষঙ্গিক ব্যবহার ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। এ বিষয়ে আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সহসভাপতি প্রকৌশলী আব্দুল লতিফ টিবিএসকে বলেন, এতে রিয়েল এস্টেট ডেভেলপারদের চেয়ে ব্যক্তি পর্যায়ের ভবন নির্মাণের ব্যয় বেশি বেড়ে যাবে। বাণিজ্যিক ভবনের ক্ষেত্রে এই বাড়তি ফি ফ্ল্যাটের দামে বিশেষ প্রভাবিত করবে না। তিনি জানান, 5 কাঠার জমিতে ভবন নির্মাণের অনুমোদন নিতে বর্তমানে 5000 টাকা দিতে হচ্ছে। নতুন নিয়মে এটি বেড়ে 25,000 টাকা হবে। ওই জমিতে 20টি ফ্ল্যাট হলে প্রতি ফ্ল্যাটে মাত্র 1250 টাকা খরচ দাঁড়াবে। এভাবে অন্যান্য খরচ মিলে একটি ভবনে মোট খরচ 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত বাড়লেও সেটি একটি ফ্ল্যাটের মোট দামে বিশেষ প্রভাব ফেলবে না। কিন্তু একজন ব্যক্তি যখন 5 তলা একটি ভবন তৈরি করবেন, তার নির্মাণ খরচের বাইরে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা খরচ বেড়ে গেলে সেটা অনেক চাপ সৃষ্টি করবে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সভাপতি আদিল মোহাম্মদ খান এই বিষয়ে বলেন, যে কোনো ফি বাড়তে পারে, তবে দেখতে হবে সেটি যৌক্তিকভাবে বাড়ছে কিনা, সেবাগ্রহীতার সাধ্যের মধ্যে থাকছে কিনা। জনগণের উপর চাপ সৃষ্টি করে এমনভাবে ফি নির্ধারণ করা ঠিক হবে না। রাজকের ফি বাড়ানোর আগে সঠিক নিয়মের সঠিক সেবা নিশ্চিত করা উচিত। এর আগেও রাজক ফি বাড়িয়েছে, কিন্তু কোনো কর্মকর্তার ঘুষ নেওয়া বন্ধ হয়নি। বাড়তি খরচ ছাড়া রাজকের সেবা পাওয়া গেলে বাড়তি ফি দিতে মানুষের অসুবিধা হবে না।